সন্তান নাকি? আমার সন্তানের মতোই। সন্তানের মতোই? পালন করি। সন্তানের মতোই সন্তান না তো নাকি? সন্তানই এখন আচ্ছা, বর্তমানে। সন্তানই না? তাহলে মূল আয় কি গরু থেকে না কৃষি থেকে? সবকিছুই আল্লাহর রহমতে দেয়, আল্লাহ দেয়। গরু থেকে হয়, আবার ক্ষেত খোলা করি, তেল লাগাই। আচ্ছা, বড় করে আরো বেশি করে গরু পালার ইচ্ছা হয় না কখনো? আছে, ইচ্ছা আছে। ইচ্ছা আছে, করবেন? হ্যাঁ, করবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এই যে গরু দেখতেছি, এই গরুগুলো কি নাম টাম রাখছেন নাকি কিছু? নাম টাম রাখিনি কে? নাম রাখা হয়নি? না। আচ্ছা, দেখলাম অনেকটা যত্ন করতে হয়, কিন্তু কখনো কি ভয় করে না গরুর কাছে আসতে? না, ভয় করে না। ভয় করে না? গরু আমাকে খুব ভালোবাসে। গরু ভালোবাসে না? আচ্ছা, তো ওরা কেমন, ওদের কেমন যত্ন করেন বা কেমন ভালোবাসে? কোনো ডাকলে কি সাড়া দেয় ওরা? সারা দেয় না, আমি যদি হাঁটতে তাহলে আমার বগলে এসে কি করে। কারণ সন্তান তো খাবার চায়, ওরা তো চায় না, তখন বলে বুঝেন কিভাবে? ওরা হাম্বা করে। হাম্বা? হ্যাঁ, মানে ওইটাই কি মা বলে ডাকা নাকি? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি চরদুর্গাপুর, জয়মনরূপ, সিংগাইর, মানিকগঞ্জ। একদম প্রত্যন্ত গ্রামে কৃষিকাজের পাশাপাশি 2টি 3টি বা 4টি করে গরু লালন পালন করেন সংসারের বাড়তি আয়ের জন্য। তা আমরা আজও তার ব্যতিক্রম না, একটা প্রত্যন্ত গ্রামে চলে আসছি। দেখতেই পাচ্ছেন যে এখনও গরু আমরা দেখতে পাইনি, যে কোথায় যাচ্ছি আসলে। ঘরের মধ্যে গরু লালন পালন করা হয়, একদম থাকার ঘরের সাথে লাগানো। একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি গরু লালন পালন করেন। চমৎকার 2টি গরু তিনি প্রস্তুত করতেছেন কুরবানি উপলক্ষে। তো প্রতি বছরেই 3টি 4টি বা 2টি করে গরু লালন পালন করেন। দেখতে পাচ্ছেন যে গ্রামের জরাজীর্ণ পরিবেশে গরু লালন পালন করেন সংসারের বাড়তি আয়ের জন্য। আমাদের কিছু কাঁচা ঘাস খেতে দেওয়া হয়, গরুকে গোসল করাচ্ছেন। আমরা জানবো এই আপার কাছ থেকে যে আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন, কতদিন গরু লালন পালন করেন এবং গরু লালন পালন করে আসলে কেমন আছেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। সেই কাঁচা ঘাস খাওয়ানো হয়, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা জানবো। চলুন আমরা কথা বলি এই নারী উদ্যোক্তার সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। কি নাম আপনার? আমার নাম আরজিনা আক্তার। আরজিনা? আরজিনা। আচ্ছা, আরজিনা, খুব সুন্দর নাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 2টি মাত্র গরু, 2টি কি আপনার সন্তান নাকি? আমার সন্তানের মতোই। সন্তানের মতোই? পালন করি। সন্তানের মতোই সন্তান না তো নাকি? সন্তানই এখন বর্তমানে। আচ্ছা, সন্তানই না? হ্যাঁ। আচ্ছা, এই যে সন্তানদের লালন পালন করেন কতদিন হলো? প্রায় 8 মাস। 8 মাস? গরু কতদিন লালন পালন করেন আপনি? 12-13 বছর ধরে। 12-13 বছর হলো হ্যাঁ। গরু পালেন? হ্যাঁ। 12-13 বছর হলে কি এই বাড়িতে আসছেন? হ্যাঁ, এইবারে এসেছি। আচ্ছা আচ্ছা, এসেই গরু পালেন? হ্যাঁ। গরু পালা আগ্রহটা কার বেশি ছিল, আপনার না ভাইয়ের? আইসা আইসা দেখছি গরু পালতেছে, আমারও ভালো লাগে গরু পালাই। ও আচ্ছা, ভাই আগে থেকেই পালতো? হ্যাঁ। আচ্ছা, গরু পালতে ভালো লাগে? ভালো লাগে। অনেক কষ্টের কাজ তো। তার সমস্যা নাই, তাও আমার ভালো লাগে। হ্যাঁ তাও আমার ভালো লাগে। ভাই, আমার বিশ্বাস হয় না এগুলো। কারণ এই যে কষ্ট, গোসল করানো বা খাওয়ানো, সারাদিনই গরুর সাথে থাকতে হয়। তাও একটা কাজ করতে তো হইব, আজাইরে বসে থাকা তো ভালো থাকে না। আচ্ছা, ভালো লাগে? ভালো লাগে শুধু কি ভালো লাগে, নাকি গরুর লালন পালন করে আয় হয়, কোনটা? সবকিছুই হয়। হয়, ভালো লাগে, আবার আয়ও হয়। আয়ও হয়। প্রতিবার কি 2টি করে লালন পালন করেন না আরো বেশি করেন? দুটি করেই করি। 2টি এখনো করে? ঘরের জায়গা তো বেশি হয়নি। আচ্ছা, জায়গা কম, ওই জন্য 2টা করেই করেন। আচ্ছা, এই যে এতদিন থেকে গরু লালন পালন করেন, গরুর মানে আয় দিয়ে কি কিছু করা সম্ভব হয়েছে? অনেক কিছু করছি। কি করছেন? অনেক কিছুই আয় উন্নতি করেছি। অনেক কিছু করা যায় আসলে। আমরা তো জানি যে গরু পালন করে মানুষ খালি লস করে। না, আমাকে আল্লাহর খুব দিয়েছে, ভালোই দিয়েছে। আচ্ছা, আমরা ভালোই হয়েছি। কিন্তু আমরা গতবারের চেয়ে দেখেছি যে গতবারও অনেক গরু পাইছি গ্রামে, অনেক লোক গরু পালতো, এবার গরুই নাই তেমন। তার মানে লস হয় বলে গরু পালে না কেউ। তা আপনি বলতেছেন যে গরু পেলে আয় হয়? হ্যাঁ, আমাকে আয় হয়। আয় হয়, মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগলো। এই যে গোসল করালেন দেখলাম, প্রতিদিন কতবার গোসল করেন? 2 বার। 2বার? আচ্ছা, দুপুরে আর একবার, সন্ধ্যার পর একবার। দুপুরে একবার, সন্ধ্যার পরে একবার? সন্ধ্যার পরে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, সন্ধ্যার পরেও গোসল করান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর খাওয়ান কি এগুলো দেখতেছি মানে? কাঁচা ঘাস খাওয়াই, আর এই যে
ক্ষেত থেকে নিয়ে আসা দুধ এগুলা? হ্যাঁ। এটা কি আবাদ করেছেন না মানুষের ক্ষেত থেকে নিয়ে আসেন? আবার তো আছে, ফার্ম গাছও আছে, আবার এই যে মানুষের খেতে থেকে আনে। আচ্ছা, ক্ষেত থেকেও নিয়ে আসা হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে দুটি করে গরু লালন পালন করেন, প্রতিবার আর কি করে ভাই, কি করে? কৃষি কাজ করে। কৃষি কাজ করে। হ্যাঁ। সংসারের মূল আয় কি গরু থেকে না কৃষি থেকে? সব কিছুই আল্লাহর রহমতে দেয়, আল্লাহ দেয়। গরু থেকে হয়, আবার খেত খোলা করিতে তেল লাগাই। আচ্ছা, বড় করে আরো বেশি করে গরু পালার ইচ্ছা হয় না কখনো? আছে, ইচ্ছা আছে। ইচ্ছা আছে, করবেন? হ্যাঁ, করবো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো এই যে গরু দেখতেছি, এই গরুগুলো কি নাম টাম রাখছেন নাকি কিছু? নাম টাম রাখি নাই কে। নাম রাখা হয়নি? না। আচ্ছা, তো দুটি মার্শাল্লাহ অনেক সুন্দর গরু দেখতেছি আমরা। আপা একটু এদিকে সরবেন, আমরা গরুটা একটু ভালো করে দেখাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সম্ভবত দেশি ক্রস গরু না? দেশি ক্রস নাকি, মানে সিন্ধি? আচ্ছা, সিন্ধি। অনেক চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জায়গা স্বল্পতা, আমরা অন্য কোনো দিন গরু দুটো অবশ্যই বাইরে ডিসপ্লে করে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এই যে দেখতেছি আপা, এই গরুটা কেমন ওজন হতে পারে, আনুমানিক ধারণা আছে কি? 5 মণ। 5 মণ? 5 মণের কাছাকাছি বা একটু বেশি হইতে পারে। হ্যাঁ, একটু বেশি হইতে পারে। আচ্ছা, 5.5 মণ কালে। 5.5 মণ। অসুখ বিসুখ হয় না গরু? হয়, এটা একটু মানুষ সবারই যখন অসুখ বিসুখ হয়, হালকা পাতলা সবারই আছে। ওষুধ খাওয়ান ঠিক মতো নাকি? হ্যাঁ। কৃমির ওষুধ দেন? হ্যাঁ, কৃমির ওষুধ খাওয়াইছিলাম একবার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গরুর করে আয় হয় ইনশাআল্লাহ। যাক, আমাদের ভালো লাগলো যে গরু পালন করে আয় হয়। তো এটার দাম কেমন আশা করতেছেন আপা এটা? 2 লাখ। 2 লাখ? হ্যাঁ। 2 লক্ষ কি চাওয়া না 2 লাখ বেচবেন? চাওয়া আমাদের কাছে, আমরা চাই। আচ্ছা, 2 লাখ চান, কপালে কি আছে আল্লাহ জানে ভালো। বাকিটা আল্লাহর ইচ্ছা, হ্যাঁ। নসিবে যা আছে তাই তো হ্যাঁ, হবে। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন সফল নারী উদ্যোক্তা, সে সংসারের পাশাপাশি গরু পালন করেন। আপা কিন্তু একটা কথা বলছিলেন যে সবই আপনি করেন, সবই আপনার, হ্যাঁ তাই কি? আমারই সব করতে হয়। আপনার সব করতে হয়, সব আপনার না তো? না, আমার সব না। আচ্ছা, কাকে বেশি ভালোবাসেন, গরু সন্তান না আমি সবাইকেই ভালোবাসি। হ্যাঁ? ভাই কিন্তু দাঁড়ায় আছে, সবাইকেই কারণ ভালোবাসি। ভাই বলছে যে গরু আমার না, তার। হ্যাঁ, সবাইকেই ভালোবাসি। আচ্ছা, তো এই গরুগুলো তো দেখছেন অনেক যত্ন করতেছেন দেখলাম, কিন্তু যখন আপনার সামনে থেকে নিয়ে যাবে তখন কেমন লাগবে? তখন ভাল লাগবে না। ভালো লাগবে না? ভালো লাগবে না, খারাপ লাগবে? খারাপ তো লাগবে। কেন খারাপ লাগবে কেন? অনেক কষ্ট করে পালি। আচ্ছা, অনেক আদরের গরু তাই না? হ্যাঁ। আচ্ছা, দর্শক আসলেই খারাপ লাগারই কথা, কারণ অনেক আদর যত্ন করে লালন পালন করা হয় এগুলো। তো এইটার দাম কেমন আশা করতেছেন আপা? এটা যে 1,70,000। 1,70,000 চাওয়া? হ্যাঁ, চাওয়া। আচ্ছা, 1,70,000 চাওয়া। আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা 1,70,000। এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক? 4.5 মণ। মানে 4.5 মণ বা 4.5 মণ এরকম হবে। হ্যাঁ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। আপা, এই যে একজন নারী হয়ে যে গরু লালন পালন করেন, দেখলাম অনেকটা যত্ন করতে হয়, কিন্তু কখনো কি ভয় করে না গরুর কাছে আসতে? না, ভয় করে না। ভয় করে না? গরু আমাকে খুব ভালোবাসে। গরু ভালোবাসে না? আচ্ছা, তো ওরা কেমন, ওদের কেমন যত্ন করেন বা কেমন ভালোবাসে? কোনো ডাকলে কি সাড়া দেয় ওরা? সারা দেয় না, আমি যদি হাঁটে তাহলে আমার বগলে এসে কি করে। আচ্ছা, একটু খাবার দিতে দেরি হলে কখনো মানে ডাকে যে, কিভাবে ডাকে ওরা, কিভাবে বলে যে খাবার দাও? হ্যাঁ, বোঝা যায়? বোঝা যায়। কারণ সন্তান তো খাবার চায়, ওরা তো চায় না, তখন বলে বুঝেন কিভাবে? ওরা হাম্বা করে। হাম্বা? হ্যাঁ, মানে ওইটাই কি মা বলে ডাকা নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, দর্শক একটু এন্টারটেন করলাম আসলে। গ্রামের নারীরা আছে বলেই কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারপর আপনার এই গ্রামে কিভাবে আসবে, কেউ যদি আসতে চায় আপনার গরু দেখতে, আদরের এই দুটি সন্তানকে দেখতে যদি আসতে চায়, কিভাবে আসবে? গাড়ির রাস্তা আছে। কোথায় থেকে কিভাবে আসবে? জমনটুক থেকে গাড়িতে চললে বাদে এই মার্কেট এলে নামাই দিব। মানে চর দুর্গাপুর বলতে হবে? হ্যাঁ। আচ্ছা, এসে কি বলবে, কার নাম বললে চিনবে? ফরিদ হোসেন কইলেছিল। ফরিদ হোসেন কে, ভাইয়ের নাম? হ্যাঁ। আচ্ছা, ফরিদ হোসেন বললে চিনবে। হ্যাঁ। আর ফোন নাম্বার কি জানা আছে, মুখস্থ আছে? আছে। একটু বলবেন। 016-824-11603। আরেকবার বলেন। 016
824-11603। আচ্ছা, তো আমাদের দেশে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার, বা নারী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা, যে আপনি যেরকম লালন পালন করতেছেন তারা যদি এরকম লালন পালন করে সংসার আয় করতে পারবে বলে মনে করেন? এখন কেমনে আর নাকি, সবাই তো কষ্ট করতে চায় না, আমার তো কষ্ট করা ভালো লাগে। খুব কষ্ট করে ভালো লাগে। যাক, এরকম নারী যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়, প্রত্যেকটা ঘরে ঘরে আসে, তাহলে বোঝাই যাচ্ছে যে ভাই খুব ভাগ্যবান নাকি। তো ঠিক আছে, আবার ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।